আসসালামু আলাইকুম। গল্পের রাজ্যে স্বাগতম সবাইকে। বেলিকে ছাড়তে ইচ্ছে করছে না ইরফানের। বেলির বাম হাতটা নিজের হাতের ভাঁজে নেয় ইরফান। সে স্পষ্ট কণ্ঠে বলে, আজ যদি আমি তোমার সাথে ঘুমাতে চাই না, আমার সাথে ঘুমাতে হবে না, আপনি আপনার ঘরে গিয়ে ঘুমান। এই বলে নিজের হাতটা ইরফানের হাত থেকে ছাড়িয়ে বিছানা থেকে উঠে যেতে গেলে ইরফান আবারও একবার শক্ত করে বেলির হাতটা ধরে। উঠে যাচ্ছ কেন? বসতে বললাম তো, রাত অনেক হলো, আপনার কাল অফিস আছে আর আমাকে সকালে উঠতে হবে। আমার অফিসের কাজ কি তুমি করে দেবে? তাহলে এত পেরেশানি কেন তোমার? বেলি আর কথা বাড়ায়নি। সে জানে কথায় কথায় বাড়ে। আচমকা টান দিয়ে বেলিকে বিছানা শুয়ে দেয় ইরফান। বেলি কিছু বলার আগেই তার বুক থেকে ওড়না সরিয়ে চোখে চোখ রাখে ইরফান। বেলির চোখে পানি তখন চিকচিক করছে। ইরফান উপলব্ধি করতে পারে ভীষণ বিষণ্ণতায় ঘেরা এক জোড়া শান্ত চোখে দেখছে তাকে। বেলি যেন তার কাছে শান্ত নদী, যার বুকে সব সময় ভরাট লেগেই থাকে। বার কয়েক ঢোক গিলে উঠতে চায় বেলি। ইরফান নিজের বাহুডোরে বেলিকে আরো শক্ত করে পেঁচিয়ে ধরে। সে বেলির দিকে ঝুঁকে পড়ে। মাদকতা আনন্দ নিয়ে গুনগুন করে বলে, আমি শুধু তোমার সাথে মিশে যেতে চাই। তোমাকে আমার ভালো লাগতে শুরু করেছে বেলি। ইরফানের হাত তখন বেলির গাল থেকে ঘাড়ে চলে যায়। ঘাড়ের হাত দেখা বেলি নড়ে ওঠে, সেই সাথে চাপা আর্তনাদ করে, যা ইরফানও আশা করেনি। সে অবাক হয়, এভাবে তেমন কিছু তো সে করেনি। অতি আবেগে হাতটা শুধু গলা থেকে ঘাড়ে চলে গেছে। তার জন্য এভাবে আর্তনাদ করার মতো মেয়ে বেলি না। ইরফান বিছানা থেকে নেমে লাইট অন করে দিয়ে নিজেকে আবৃত করে বেলি। ইরফান কাছে এসে দেখার চেষ্টা করে বেলির ঘাড়ে কি হয়েছে আমি দেখি। কিছু হয়নি। কিছু না হলে এমন করলে কেন? আর ওড়নাটাই বা গায়ে জড়িয়েছ কেন? ঠান্ডা লাগছে আমার। এই গরমে ঠান্ডা লাগে তোমার? অদ্ভুত। ইরফান জোর করে ওড়নাটা সরায়, তারপরে ঘাড়ে নজর দেয়। দিনের বেলা যে যতক্ষণই বাসায় থাকে বেলি তার সামনে মাথায় ওড়না দিয়ে সব সময় ঢেকে রাখে। আর রাতে তার আলাদা ঘুম, তাই আঘাত চিহ্নগুলো চোখে পড়ে না। সহজেই ওড়নার নিচে লুকিয়ে থাকে। সেই দিন মারের দাগ বেলি ঘাড়ে স্থানটা কালো হয়ে বেশ খানিকটা ফুলে রয়েছে। ভুলবশত তার হাত ক্ষত স্থানে লেগেছে, সেজন্য বেলি এমন নড়ে উঠেছে। ইরফানের কথা না বলে দরজা খুলে বের হয়ে যায়। মিনিট দুয়েক মাথায় আরেকটা আইটেম হাতে নিয়ে ফিরে আসে। বেলির কাছে বসে তার ক্ষতস্থানে মলম লাগিয়ে দেয়। ক্ষতস্থান এমনভাবে জ্বলছিল, মনে হচ্ছিল তার ঘাড়ে কেউ আগুন ধরিয়ে দিয়েছে। সহ্য করতে না পেরে নিজের সালোয়ারের খামচি মেরে ধরে বেলি, যা ইরফানের নজর এড়ায়নি। একটু সহ্য করো, ঠিক হয়ে যাবে। সহ্যর কথা শুনে বেলি আনমনে হাসে, বলে, আমার সহ্য শক্তি আলহামদুলিল্লাহ। ইরফান বেলি কত করে শুয়ে দেয়। পেছন থেকে জামার চেইন হাত দিয়ে বেলি আবারও উঠে বসে। কি হলো, উঠে গেলে যে? আপনি এমন করছেন কেন? কি করলাম আমি আবার? জামার চেন হাতে দিলেন কেন? যার ঘাড়ে এত আঘাত তার তো এলোপাতাড়ি লাথি, ঘুষি, চড়, থাপ্পড়, কত কি, সেই চিহ্নগুলো আজ দেখতে মন চাচ্ছে আমার। বিপরীতে দিকে মুখ করে চোখ মুখ খিচে শুয়ে পড়ে বেলি। চেইনটা দুই পাশে সরিয়ে দিতেই বেলি
উফ, পিঠে ছোপ ছাপ দাগ দেখতে পায় ইরফান। তার 1 সেকেন্ডও লাগেনি বুঝতে যে এগুলো সব তার মারির চিহ্ন। নিজেকে এই মুহূর্তে সান্ত্বনা একটা জানোয়ার মনে হচ্ছিল ইরফানের। নিজেকে এই মুহূর্তে আস্ত একটা জানোয়ার মনে হচ্ছিল ইরফানের। পশু না হলেও কেউ কি এভাবে পেটায় বউকে? নিজের প্রতি ঘেন্না আরো কয়েক গুণ বেড়ে গেল ইরফানের। ব্রার হুক খুলে পিঠে হাত রেখে ইরফান। বেলি তখনও আরো শক্ত হয়ে যায়। বিয়ের এতদিন পর প্রথমবার সে আর তার বর এতটা কাছাকাছি এসেছে। এর আগে ইরফান এমন করে কাছে আসেনি কখনো। শরীরের চাহিদা তো যে কোনো মুহূর্তেই মেটানো যায়, তবে শারীরিক চাহিদা থেকে অপ্রয়োজনীয় মনের চাহিদা যা একজনকে অপরজনকে প্রতি আকৃষ্ট করে। বেলি খোলা পিঠে ইরফানের চোখ বিচরণ করে। আঘাতের প্রতিটা চিহ্নতে অনেক ক্ষত। ওপাশ থেকে বেলি কোনো সারা শব্দ না পেয়ে ইরফানের ধরা গলা বেলি ডাকে। বেলি ঘুমিয়ে গেছে। বেলির দিকে থেকে এইরকম নীরবতা। এই বেলি কোথায় বলো? বেলি ইচ্ছা করে সাড়া দেয়নি। চাপা কান্না কণ্ঠে তখন ব্যথা করছিল তার। বসা গলায় কথা বলতে ইচ্ছে করছিল না তার। ইরফান ছেড়ে দেওয়ার পাত্র নয়। সে জোরপূর্বক বেলি নিজের সামনাসামনি করে। নিভু আলোতে বেলির মুখটা স্পষ্ট দেখতে পাচ্ছিল ইরফান। বেলির চোখে পাপড়ি ভেজা, তার চোখে পানি। ইরফান প্রশ্ন করে, কাঁদছিলে কেন তুমি? বেলি কণ্ঠ দীর্ঘ এনে বলে, কই না তো। তোমার ভেজা চোখ বলে তুমি কাঁদছো বেলি। বেলি আর কিছু বলার ছিল না। ইরফান নিজের সবটা বলতে শুরু করে। কবে সে এতটা পাথর হয়ে গেলাম আমি টেরও পেলাম না। নিজের প্রতি এখন ঘেন্না লাগে জানো। তুমি আমার অনেক ঘেন্না করো, তাই না? বেলি উত্তরে বলে, ঘেন্না করতে এইভাবে পড়ে থাকতাম না। আর না থাকতে বা উপায় কি? কই আর যাব আমি? আমার কি মনে হয় জানো, তোমার আমার কাছ থেকে চলে যাওয়া উচিত। এতে তুমি ভালো থাকবে। আমার কাছে থাকলে তুমি মরে যাবে। আমি আর মানুষ নেই বেলি, আমি অমানুষ হয়ে গেছি। আমার ভাগ্যে যদি এইভাবে মৃত্যু থাকে তাহলে এইভাবেই আমার মরণ হবে। আপনার কাছ থেকে চলে গেলে আমি কি করব, কোথায় যাব? তার থেকে ভালো আমি এখানেই থাকি। আগে যেমন ছিলাম। আমাকে একটা সত্যি কথা বলবেন, আমি তো মিথ্যা বলি না। আমাকে ভালোবাসেন? আমাকে ভালোবাসো দুটো শব্দ বেলি বুকে ঝড় তুলে দেয়। ভেতরটা তোল পার করার জন্য এই দুটো শব্দই যথেষ্ট। ভালোবাসা তো এক ধরনের দুরোগ্য বৃদ্ধি। এই রোগের যে আক্রান্ত হয় সে শত কষ্ট হাসি মুখে মেনে নেয়। আর যদি এই রোগে আকৃষ্ট হতে আসে তখনই ভালোবাসার রং বদলাতে শুরু করে। বেলির ক্ষেত্রেও ব্যাপারটি এইরকমই। সেও ভালোবাসার নাম বেধিতে আক্রান্ত। যে চায় না এই বেধির অ্যান্টিডোজ তার হাতে নাগালে আসুক। ভালোবাসার নাম বেধি আক্রান্ত। ইরফান প্রশ্নের উত্তর স্বরূপ বেলিকে বলে, অহেতু মরীচিকার পেছনে ছোটাছুটি করেন না। বেলির কথা আশ্চর্য হয় ইরফান। কোনটা মরীচিকা? আপনাকে ভালোবাসা, আমাকে ভালোবাসা মরীচিকা। বেশ ভালো বদলাতে পারো বেলি। মায়াময় চাউনিকে আগে পাগল করেনি তাকে, এটা ইরফান। মলিনতা ঘেরা স্নিগ্ধতা চাহনি যার দিকে তাকালে অশান্ত মনটা শান্ত হতে বাধ্য। অথচ আগে এই মুখটা তার চোখে বালি ছিল। ইরফানের আজ ইচ্ছা করছে বেলিকে মিশে যেতে,
বেলি সুবাসে নিজেকে মাখাতে দেখতে দেখতে সে খুব কাছে চলে আসে বেলির। বেশি চোখ জোর বন্ধ করে কিছু অনুভব করার চেষ্টা করছে। বেলি চোখ, তার মনে যে প্রতিটা সকালে রুবির ভেজা চুলের কথা, যা তাকে প্রত্যেকটা দিন সহ্য করতে হতো। আর মনে পড়ে কিছুদিন আগে বেধর মার মুহূর্তগুলো কথা। মনে পড়ে এই 10টা মাস এক অসহায় গল্পের কথা। আচ্ছা, এইসব কিছু পরেও চললে কি স্বামীকে সবটা দেওয়া যায়? চাইলে কি সেই স্বামী নিজে শরীরটা দেওয়া যায়, যে স্বামী তার সামনে অন্য ঘরে সতীন নিয়ে সংসার করেছে? আসলে কি এটা সম্ভব কোনো মেয়ের পক্ষে? পুরো শরীরটা কম্পিত সৃষ্টি হয় বেলির। নিজেকে ইরফান থেকে দূরে সরিয়ে দেয় বেলি। এইভাবে দূরে চলে যাওয়াটা ইরফানের কাছে অপমান। দীর্ঘ কণ্ঠে ইরফান বলে, সরে গেলে কেন? আমার কি মনে হয় জানো, আপনার দ্বিতীয় স্ত্রী অবর্তমানে আপনি আমার কাছে এসেছেন। আমার প্রতি হয়তো মায়া হচ্ছে, যেখানে সে যদি কাল চলে আসে আপনি আমাকে ভুলে যাবেন, কুকুরের মতো আচরণ করবেন আমার সাথে। তখন কি হবে জানেন? আমার পাল্টে যাওয়া থেকে আমার কষ্ট হবে। তখনকার কষ্টটা আগেকার কষ্টের চাইতেও কয়েক গুণ বেশি হয়ে যাবে। আপনার জন্য আমার দ্বিতীয় স্ত্রী যথেষ্ট। আমি না, আমি বরং তাকে নিয়েই ভালো থাকুন, আর আমাকে না হয় দয়া করে থাকতে দিন, তাতেই হবে আমার। এত ভালোবাসা আমি অভ্যস্ত না। ধরা কণ্ঠে কথাগুলো বলে দম নেয় বেলি। ইরফানেরও মনে নিতে পারেনি বেলির কথাগুলো। একটা কথাও না বলে সোজা ঘর থেকে বের হয়ে যায় সে। বেলি সেখানে কাঁদতে থাকে। সে জানে ইরফান আবারও বদলে যাবে, রুবি আসলেই বদলে যাবে। তখন হয়তো বেলি ছায়াও তার পছন্দ হবে না। তখন যাতে নিজেকে সামলাতে কষ্ট না হয় তারই চেষ্টা করলো বেলি। সে কি ঠিক করলো? ইরফান কি তার আবেগের কাছে হেরে যাবে? বেলিকে কি ভালোবাসতে পারবে? যদি জানতে হয় অবশ্যই পরের পর্বে চোখ রাখতে হবে। এবং আপনাদের কোথায় কোন অংশটি ভালো লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।